হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ইজ বাই শর্মিষ্ঠা। আজকে কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি। থাম্বনেল এন্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, দুর্গাপুজোর জন্য একটা ওয়েস্টার্ন ড্রেসের ওপরে আমি মেকআপ লুক করার চেষ্টা করলাম, কারণ সবাই তো চুড়িদার আর কুর্তি আর শাড়ি তো পরে না। কোনো একটা টাইম বা কোনো একদিন তো জিন্সও পরতে পারে বা ওয়েস্টার্ন ওয়্যার এখন দারুণ দারুণ সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ওয়্যার এসে। তার জন্য কিন্তু তোমরা ব্ল্যাক যদি এরকম কোনো ড্রেস পরছো, আর সবার কাছে মোটামুটি মেয়েদের কাছে এই দুর্গাপুজোয় ব্ল্যাক ড্রেস তো আছেই, আমার কাছে তো 2-3টে আছে। তো সেই কারণে আমি ভাবলাম ঠিক আছে যে ব্ল্যাক ড্রেসই একটা ওয়্যার করি এবং তোমাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছ মেকআপ লুকটা খুবই কম প্রোডাক্ট দিয়ে মেকআপ লুক কমপ্লিট করেছি এবং মেকআপ লুকটা দেখতে কিন্তু একটু গ্ল্যামারাস রয়েছে। যারা চাইছো এরকম টাইপের মেকআপ লুক ওয়েস্টার্ন ওয়্যারের সাথে করতে চাইছো, কারণ ওয়েস্টার্ন ওয়্যারের সাথে বেশি হিজিবিজি মেকআপ খুব একটা ভালো লাগে না, এটা স্মার্টলি মেকআপ খুব ভালো লাগে। তো সেটাই আমি করার চেষ্টা করেছি, আর কেমন লেগেছে সেটা তো অবশ্যই জানিও। তো চলো দেখে নেওয়া যাক এই মেকআপ লুকটাকে আমি কীভাবে ক্রিয়েট করেছি। সবার প্রথমে কিন্তু আমি নিলাম বায়োটিক্সের একটা ময়শ্চারাইজার। স্কিন কেয়ার কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর মেকআপ করার আগে যারা স্কিন কেয়ার করো না, তাদের পরবর্তীকালে বয়স হওয়ার সাথে সাথে দেখবে ফেসটা কেমন ঝুলে যাচ্ছে, ল্যাক হচ্ছে, ওপেন পোজের সমস্যা বেড়ে যাচ্ছে এবং ডার্ক স্পট তো ভরেই যাবে। যতই দুর্গাপুজো হোক, সামনেই কিন্তু কালী পুজো আসছে, তো স্কিনটাকে আগে ভালো করে কেয়ার করতে হবে যাতে স্কিনে কোনো ক্ষতি না হয়। তারপরে কিন্তু আমি নিলাম প্রাইমার তোমরা যে কোনো কোম্পানি নিতে পারো। আমার কথা যদি পার্সোনাল কোথাও শোনো তাহলে এলিটিন ব্যবহার করতে পারো, আর আমি যেটা ব্যবহার করছি এটা কিন্তু কালার বারের একটা প্রাইমার। এটা প্রাইসটা একটু বেশি, সেই কারণে আমি ছোটোটা কিনেছি। আমি একটু মাথাটা আমার খারাপ আছে, আমি একদম মুখের সামনে এসে দেখছি যে আমার ফেসের মধ্যে একটা দাগ দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি লেন্সটা পরে আমার এত প্রবলেম হচ্ছে কদিন ধরে, কিছু বলার নেই। ব্যাক টু ব্যাক নানা রকম লেন্স পড়ছে, এই জন্যই হয়তো এই প্রবলেমটা হচ্ছে। লিপ বামটা ব্যবহার করে নেওয়ার পরেও কিন্তু আমার আইব্রোটাকে ফিল করছি। আজকে আইব্রোটাকে ফিল করতে গিয়েও প্রচণ্ড গন্ডগোলে পড়ে গেছিলাম, আমার আইব্রোটা প্রচণ্ড বেশি মোটা হয়ে গেছিলো। তো যাদের এরকম টাইপের সমস্যা হয়ে যায় তারা কিছুই নেবে না, ওটা স্পুলি ব্রাশ নেবে, জাস্ট একটু ফল আউট করবে, একটু ভালো করে ব্লেন্ডিং করবে, দেখে আস্তে আস্তে কিন্তু কালারটা অনেকটা লাইট হয়ে যাবে। এই ট্রিকটাও তোমাদের সাথে আজ শেয়ার করে ফেললাম। তারপরে কিন্তু আমি আইব্রোটাকে যেহেতু একটু ন্যাচারাল দেখাতে চাইছিলাম, সেই কারণে কিন্তু আমি কনসিলার ব্যবহার করছি। এই যে কনসিলার যেটা ব্যবহার করছি এটা কিন্তু ব্লু হেভেনের একটা কনসিলার, যেটা মোটামুটি ভালো, ব্লেন্ডিং যত তাড়াতাড়ি করতে পারবে ততটাই ভালো, কারণ প্রচণ্ড তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। তারপরে আমি একটা ব্লেন্ডার দিয়ে, যারা লেন্স পড়ছে তাদেরকে বলবো ব্লেন্ডার দিয়ে একেবারে এই চোখের উপরে কনসিলার ব্লেন্ডিং করতে যেও না, প্রচণ্ড প্রবলেম হয়, প্রচণ্ড ব্যথা করে। তো আমার কাছে যেই সময় যেহেতু আমি বসেছিলাম সেই সময় ব্রাশ নিয়ে বসিনি, সেই কারণেই গন্ডগোলটা হলো। তারপরে চোখের নিচে তাড়াতাড়ি দেখতেই পারছো অনেকটা ডার্ক স্পট পড়ে গেছে, কারণ অনেক কাজ করছি আমি তোমাদের জন্য। তো আর কিছু প্রোডাক্টও ব্যবহার করছি চোখের নিচে এই ডার্ক সার্কেল ওঠানোর জন্য, খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসছি, আমার যদি কাজ হয় তাহলেই নিয়ে আসবো। আমি প্রথমে চোখের নিচে একটু কনসিলার ব্যবহার করলাম, যে কনসিলারের জন্য একটা সবুজ কালার কনসিলার নিয়েছিলাম, এটা আমার ফেসের সাথে অনেক ভালোভাবে যাচ্ছে এবং আমার ডার্ক সার্কেলটা অনেকভাবে ভালোভাবে রিমুভ করে দিতে পারছে। তারপরে এনভাইবের একটা ফাউন্ডেশন নিলাম, এটা কিন্তু এই 2-3 সপ্তাহ হয়েছে লঞ্চ হয়েছে, তো এটাও কিন্তু মোস্ট ভালো, কিন্তু আমার শেড নাম্বারটা একটু গড়বড় চলে এসেছিলো, তো আমি ব্লেন্ডিং করে ঠিক করে নিতে পারবো। দেখো মেকআপ যত ভালো, আমি প্রত্যেক কটা ভিডিওতে বলি একটু সময় নাও, ভালো করে ব্লেন্ডিং করো। তোমরা যদি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডিং না করতে পারো তাহলে অবশ্যই একটা ফাউন্ডেশন ব্রাশ কিনে নাও, এত সুন্দর ব্লেন্ডিং হয়। আমারও কিন্তু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডিং করতে একটু প্রবলেম হয়, সেই কারণে কিন্তু আমি ব্রাশ ব্যবহার করে থাকি। তারপরে যথারীতি আমি চলে যাচ্ছি কিন্তু আমার ফেসটাকে কন্ট্রোলিং করার দিকে। আজ প্রথমে নাকটাকে কন্ট্রোলিং করে নিয়েছি। নাকটাকে তো আমি কন্ট্রোলিং করেই থাকি, তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই বলি। নাক কন্ট্রোলিং করা ভীষণ সোজা, প্রথমে লম্বা দুটো লাইন টেনে নিই, তারপর আস্তে আস্তে নিচের দিকে টানবে। ফেসটাকেও হালকা ফুলকা একটু কন্ট্রোলিং করে নিয়েছি, যেহেতু আমার ফাউন্ডেশনের কালারটা একটু বেশি হোয়াইট হয়ে গেছে, সেই কারণে আমার ফেসটাটা কালারটা চেঞ্জ করতে চাইছিলাম। তারপরে যথারীতি ব্লাশ ব্যবহার করছি। ব্লাশের জন্য আজকে আমি নিয়েছিলাম ব্লু হেভেনের এই মিনি ব্লাশারটা। যারা কম বাজেটের মধ্যে ভালো ভালো মেকআপের প্রোডাক্ট খুঁজছেও তারা কিন্তু এই মেকআপের প্রোডাক্টগুলো ব্যবহার করে দেখতে পারো। এই ব্লু হেভেনের ব্লাশার কালারটা সব রকম স্কিন টোনে একদম চোখ বন্ধ করে চলে যাবে। এই যে কালারটা আমি এখন ব্যবহার করলাম, মানে এই পিঙ্ক কালারটাকে, এটাকে আমি অ্যাজ আ চোখের ওপরে ভালো করে অ্যাপ্লিকেশন করব, খুব লাইটলি, খুব ডিপ অ্যাপ্লিকেশন করবে না, কারণ আমরা কিন্তু একটু স্মার্ট মেকআপ করছি, সেই কারণে কিন্তু আমরা খুব একটা হাবিজাবি করতে পারবো না। প্রথমেই একদম একটা মানে ব্লেন্ডিং ব্রাশই নিতে হবে তোমাদেরকে, একদম ফুল চোখের ওপরে ব্যবহার করে নেবে। ওই সেম কালারটাকে কিন্তু তোমাদেরকে চোখের নিচেও ব্যবহার করতে হবে, এটা অনেকে ভুলে যায়, তাও আমি তোমাদেরকে আরেকবার মনে করে দিলাম। চোখের নিচে ব্যবহার না করলে কিন্তু আইশ্যাডোটা খুব বেশি ফল আউট হবে এবং লোকের চোখে বেশি লাগবে। তারপরে আমরা চলে গেলাম কিন্তু একটা হাইলাইটারের দিকে। তোমরা যে কোনো কোম্পানির যে কোনো হাইলাইটার নিতে পারো, আমি মার্সেরটা নিলাম। এবার তোমরা বলবে দিদি তুমি সবসময় বলো যে কোনো কোম্পানি, দেখো সবাই তো আমার ভিডিও দেখে এটা দেখছে মানে এটা কিনতে হবে, এটা কিন্তু একেবারেই ভুল কথা। তোমাদের কাছে যেটা আছে তোমরা সেটা দিয়ে মেকআপ করো, অত মেকআপের প্রতি না পয়সা নষ্ট করো না। চোখের সামনের দিকটায় কিন্তু আমি হাইলাইটার ব্যবহার করে ফেললাম।
পরে চলে গেলাম আমি কাজলের দিকে। কাজলের জন্য নিয়েছিলাম রিয়েলের একটা হোয়াইট কালার। আমার মনে হচ্ছে আমি কথাটা ভুল বলছি, কোম্পানির নামটা ঠিক আমি বলতে পারছি না। তোমরা যদি হোয়াইট কাজলটা কিনতে চাইছো তাহলে অবশ্যই জানিও, আমি লিঙ্ক দিয়ে দেবো। এত ভালো পিগমেন্টেশন, আমি খুবই লাইটলি খুবই হালকা হাতে ব্যবহার করলাম। তারপরেই কিন্তু আমি একটা ছোট্ট ব্লেন্ডিং ব্রাশ নিয়ে ওর মধ্যে একটুখানি ব্ল্যাক কালার নিয়ে জাস্ট আমি যেই জায়গাটাতে কাজল অ্যাপ্লিকেশন করেছিলাম হোয়াইট কালারটা, ঠিক তার নিচ থেকে একটুখানি কিন্তু আমি ব্ল্যাক আইশ্যাডো দিয়ে দিলাম। এতে কিন্তু দেখতে অনেকটা সুন্দর এবং পরিষ্কার লাগবে। তারপরে কিন্তু মাস্কারা ব্যবহার করছি। আজকে মাস্কারার জন্য আমি নিয়েছিলাম মেবেলিনের একটা মাস্কারা সুপার কালার। এটা খুব ভালো, চোখের পাতাগুলো অনেকটা গুটিয়ে গুটিয়ে রাখে। তারপরে কিন্তু হাইলাইটারের পালা। তোমরা চাইলে হাইলাইটার ব্যবহার করতে পারো বা তোমরা চাইলে স্কিপও করতে পারো। আজকে আমি হাইলাইটারের জন্য নিয়েছিলাম মার্সের একটা হাইলাইটার। আমার চোখের কোণার সাথে সাথে যেখানে আমার হাই পয়েন্ট রয়েছে সেই জায়গাগুলোতে অ্যাপ্লিকেশন করে নেবার পরে আমি নিউড লিপস্টিক পরছি। আর নিউড লিপস্টিকের শেডটা আমি তোমাদের বলতে পারবো না, কারণ এর মধ্যে কোনো শেড নাম্বার ছিল না। কালারটা খুব সুন্দর, খুব মিষ্টি। তারপরে কিন্তু ফাইনালি আমার মেকআপটাকে ফিক্স করে নিলাম। আমি কিন্তু একেবারে এখন রেডি হয়ে যাচ্ছি। জুয়েলারি ওয়্যার করে নিলাম আর চুলটাকে একটু পনিটেন করে নিলাম। দেখো তো কি মিষ্টি লাগছে আমাকে। তোমরা যারা এরকম টাইপের ড্রেস পরছো, এরকম টাইপের সিম্পল মেকআপ করতে পারো। টাটা। আশা করবো তোমরা কিন্তু দেখতেই পারলে এত মিষ্টি একটা গ্ল্যামারাস মেকআপ লুক করলাম দুর্গাপুজোর উৎসবের উদ্দেশ্যে, একদম একটা ওয়েস্টার্ন ওয়্যারের সাথে। আমার এই মেকআপ লুকটা ভীষণ ভালো লেগেছে। আমি যেদিনকার ওয়েস্টার্ন ওয়্যার ক্যারি করবো সেদিনকার অবশ্যই এই মেকআপ লুকটা ট্রাই করছি। তোমরাও কিন্তু করতে পারো, একদম সিম্পল সোভার একটা গ্ল্যামারাস মেকআপ লুক বলতে পারো। আজকের ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করছি। আশা করবো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। তো ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোটো বেল বাটন আছে ওটাকে হিট করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসতে পারে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।